নমস্কার বন্ধুরা, আজকে আমি ডিম বোনা করব। তাই আলু ডিম একসাথে সিদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ করে আমি চুলিয়ে নিব। কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে নিব। ডিম বোনা করার জন্য হালকা আলু দিয়ে ডিম বোনা। ডিমগুলো চুলিয়ে নিচ্ছি। আলু ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন চুলিয়ে নিব আলুগুলো ডিমগুলো। আমার ছেলে মেয়ে দুজনেই চুলাইতেছে। ডিম আলু চুলানো হয়ে গেছে, এখন আলুগুলো মাঝখানে কেটে নিব। তারপরে ডিম আলু ভেজে নিব। এখন পেঁয়াজ কাঁচামরিচ গুলো কেটে নিব। আলুগুলো মাঝখান থেকে কেটে নিলাম। এখন এগুলো ভেজে নিব তেল দিয়ে। পেঁয়াজ কুচি করে নিলাম, কাঁচামরিচ নিলাম, রসুন নিলাম, দারচিনি নিলাম, এলাচি নিলাম, সবগুলো একসাথে রেডি করে ফেললাম। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া একসাথে নিয়ে নিলাম, হালকা জিরা। কড়াই বসিয়ে দিলাম চুলায় এবং তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হবে, তারপরে আমি ডিমগুলা দিব। ডিমগুলা ভেজে নিব আগে, তারপরে আলুগুলা ভেজে নিব। ডিম আলু ভেজে নিলে অনেক ভালো হয় রান্নাটা। তেলটা গরম হয়ে যাচ্ছে, আমি ডিমগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো ভালোভাবে ভেজে নিলে অনেক টেস্টি হয় ডিম বোনা। ডিমগুলো ভালোভাবে ভেজে নিব। সবগুলো ডিম একবারই দিয়ে দিব, বারে বারে দিব না। সাতটা ডিম নিলাম, হালকা আলু নিলাম হালকা। আমার ডিমগুলো ভাজা হয়ে যাচ্ছে, অল্প কিছুক্ষণ পরে নামিয়ে নিব আমি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আলাদা করে নামিয়ে নিব ডিমগুলো ভালোভাবে ভেজে নিলে ডিমের তরকারি অনেক ভালো লাগে। না ভাজলে টেস্ট কম হয়, তাই আমি ভেজেই নেই। এখন আলুগুলো দিয়ে দিব, আলুগুলো ভেজে নিব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নিলেই আলুগুলো ভালোভাবে ভেজে নিলে তরকারিটা ভালো হয়, অনেক টেস্ট হয়।
আমি প্রায়ই এভাবেই রান্না করি ডিম বোনা, কখনো আলু ছাড়া ডিম বোনা, কখনো আলু দিয়ে। দুইটা পদ্ধতি ভালো লাগে। আলু দিয়েও অনেক টেস্টি হয়, আলু ছাড়াও ডিম বোনা করলে অনেক টেস্টি হয়। আমার আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন নামিয়ে নিব আলুগুলো। আলুগুলো নামিয়ে নিলাম। এখন পেঁয়াজ, মরিচ সবগুলো একসাথে দিয়ে দিব, রসুন সবগুলো ভেজে নিলাম, ডিম এবং আলু। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম, এগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো ভেজে একটু মজলে আমি এরকম মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে তারপরে আমি মশলাটা দিব। এখানে মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে দিলাম, অল্প কিছু জল দিব, জল দিয়ে মশলাটা কষাই নেব। কিছুক্ষণ জাল দিয়ে নিব, জাল দিয়ে তারপরে জল দিব। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন একটু জল দিব পরিমাণ মতো। এখন আমি জল দিয়ে নিব। মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি, অনেক সুন্দর কালারও হয়েছে। এখন একটু জল দিব, জল দিয়ে তারপরে ডিম আলু সবটুকু একসাথে দিয়ে দিব। ডিম আলু সব একসাথে দিয়ে দিলাম। এখন আমার জাল হলেই ডিম রান্না হয়ে যাবে। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, জলটা শুকিয়ে যাবে, তারপর আমার আলু দিয়ে ডিম বোনা হয়ে যাবে। মোটামুটি জাল হয়ে যাচ্ছে, জলটা শুকিয়ে নেব। জলটা শুকালে অনেক সুন্দর একটি কালার হবে। আমি এভাবেই ডিম বোনা করে থাকি, আলু দিয়ে এবং আলু ছাড়া পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ দিয়েও ডিম বোনা করে থাকি এভাবেই।
আর কিছুক্ষণ সময় লাগবে, জলটা শুকিয়ে যাবে। অনেক সুন্দর কালার হচ্ছে, জলও শুকিয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আমার আজকের আলু দিয়ে ডিম বোনাটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এভাবে রান্না করলে অনেক টেস্টি হয়, আপনারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। অনেক সুন্দর, অনেক ভালো হবে, অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে। আর বেশিক্ষণ সময় লাগবে না, জল মোটামুটি শুকিয়ে যাচ্ছে। আমার তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে আলু দিয়ে ডিম বোনা, হালকা ঝোল দিয়ে। কালারটা অনেক দারুণ হয়েছে, খেতে অনেক ভালো লাগবে। আমি এভাবেই ডিম বোনা করে থাকি, পেঁয়াজ দিয়েও ডিম বোনা করে থাকি, আলু দিয়েও করে থাকি। দুটা পদ্ধতিতেই আমি রান্না করি, অনেক ভালোই হয়। আপনার বাড়িতে এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আলু দিয়া ডিম হালকা ঝোল দিয়ে, অনেক টেস্টি একটা খাবার, আমার অনেক প্রিয়। এভাবে ডিম রান্না করলে আর অন্য কিছু লাগবে না, শুধু ডিম দিয়েই খাওয়া যাবে, পুরো খাবার খাওয়া যাবে। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিবেন। অনেক সুন্দর হয়েছে ডিম বোনা, দেখতে অনেক ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। আমি বাড়িতে প্রায় এভাবে ডিম বোনা করে থাকি। তো আজকে ভিডিওটা পর্যন্তই, সকলকে ধন্যবাদ।